বিশ্বে চালের দাম কমছে, কিন্তু দেশে কেন বাড়ছে? বিশ্ববাজারে চালের দাম কমার পরেও দেশের বাজারে চালের দাম বাড়ার বিষয়টি সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলেছে। বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলেও এ সমস্যার মূল কারণগুলো এখনও পরিষ্কার নয়। চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন শেষে খাদ্য উপদেষ্টা ইমাম আলী মজুমদার জানিয়েছেন, বিদেশ থেকে চাল আমদানি অব্যাহত রাখা হবে যাতে দাম নিয়ন্ত্রণে থাকে। যদিও তিনি উল্লেখ করেননি যে সরকারি গুদামে চালের মজুদ ক্রমাগত কমছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত মজুদ থাকা প্রয়োজন, কিন্তু তা এখন অনেক কম। এ কারণে স্মার্ট কার্ডধারী গরিব মানুষদের চাল সরবরাহ বন্ধ রয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, দেশের বাজারে চালের ঘাটতি নেই এবং আমনে ভরা মৌসুম চলছে। তারপরেও দাম বাড়ার কারণ হিসেবে মজুতদারির অভিযোগ তুলে ধরা হয়েছে। তিনি জানান, ব্যাপকভাবে চাল আমদানি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, মজুতদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? অতীতে সরকারের সিন্ডিকেট বিরোধী উদ্যোগের অভাব লক্ষ্য করা গেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখছে না। 2022 সালের পর থেকে ক্রমাগত মূল্যস্ফীতির ফলে 78 লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমায় এসেছে। এ সময় 38 লাখ মানুষ চরম দরিদ্রতার মধ্যে পড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশের 4,17 লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। এ অবস্থায় স্মার্ট কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ ছিল দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বস্তিদায়ক। তবে বর্তমানে স্মার্ট কার্ডের অধীনে চাল সরবরাহ বন্ধ থাকায় তাদের জীবনযাত্রার মান আরও সংকুচিত হচ্ছে। সরু ও মোটা চালের দাম দুই ধরনেরই বেড়েছে। গত এক মাসে সরু চালের দাম প্রতি কেজিতে 5 থেকে 8 টাকা এবং মোটা চালের দাম 3 থেকে 4 টাকা বেড়েছে। এই দাম বৃদ্ধিকে নীতি নির্ধারকরা সামান্য মনে করলেও সাধারণ গরিব মানুষের জন্য এটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্মার্ট কার্ডের মাধ্যমে গরিব মানুষদের চাল সরবরাহ পুনরায় চালু করা জরুরি। পাশাপাশি মজুতদার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ট্রাকে চাল বিক্রির মতো উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বস্তি এনে দিতে পারে। সরকারকে গরিব বিরোধী নীতি পরিহার করে বাজার নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ নিতে হবে। তা না হলে চালের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাবে এবং দেশে দারিদ্র্যের হার আরও বেড়ে যাবে।